যখন আমরা হেমন্ত বিশ্ব শর্মা এডুকেশন মিনিস্টার ছিল বা হেলথ মিনিস্টার ছিল, তখন থেকে আমাদের বিশেষ করে আমরা জনসংখ্যার দিক থেকে কম আমরা যারা মনে করি প্রত্যেকটা দাবি উনি আমাদেরকে বিলিয়ে দিয়েছেন। এর জন্য আমরা সবসময় আরও বেশি আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমরা। কেননা আমাদের মধ্যে আসিল, দেখো এই আসামের মণিপুরি যারা 1956 ইংরেজি থেকে আমরা নিজের ভাষার মাধ্যমে আমরা পড়াশোনা শুরু করি 1956 থেকে। এরপরে আমরা 1979 থেকে আমরা আপ টু ম্যাট্রিক পর্যন্ত, মানে ম্যাট্রিক পরীক্ষা আমরা নিজের ভাষায় মণিপুরি মাধ্যমে আমরা পরীক্ষা দেওয়া শুরু করছি। তো এরপরে আবার আমরা জানি যে আমাদের যখন ভারত সরকারে যখন আমাদের ভাষাটা এই শিডিউল মানে অষ্টম তপশিলিতে যখন অন্তর্ভুক্ত করা হয়, সেই অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত করার সময়ও আমাদের আসাম থেকে বা বিশেষ করে ত্রিপুরা, বিশেষ করে আমাদের আসাম থেকে আসামের মণিপুরীরা অনেক আন্দোলন করিয়াছিল। কিন্তু সেই আন্দোলনের ফল এবং সেই আন্দোলন আমরা সেই অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত করার সময়ও আমাদের বিশেষ করে আমাদের আসাম সরকার, আমরা যারা আসামে মণিপুরি বসবাস করি, আমাদের জন্য অনেক সাহায্য করেছিল। তো আমরা এখন পর্যন্ত আমি তো মনে করি অত আমরা যারা মনে করি আমাদের চাওয়া তো অনেক, সেটা তো থাকবেই, চাওয়ার তো শেষ নাই, কিন্তু আমাদের মৌলিক চাহিদাগুলা তো আমরা মনে করি আমরা পাইছি। চাওয়ার তো আর কোনো বাকি থাকে না, অনেক আছে চাওয়া এখন। তবে আমরা মৌলিকগুলো হয়তো আমরা সরকারের তরফ থেকে আমরা পাইছি, আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি আবার বলছি যে আমরা যারা মণিপুরি মানুষ বা মণিপুরি যারা এজিপির কর্মকর্তা যারা, তো আমাদের প্রচেষ্টা অনেক ছিল যে মণিপুরি সাহিত্য পরিষদ, MLPCC বা মণিপুরি ইউথ ফ্রন্ট, তাদেরকে আমরা সাপোর্ট করেছি এবং তাদের সঙ্গে আমরা থাকছি এবং আমরা তরফ থেকে যতদূর সম্ভব আমরা এজিপির পদাধিকার যারা আমরাও চেষ্টা করছি। তো শেষে আমি লাস্ট টাইম অনেক কিছু আছে, তো সবাই আমাদের এতটা জল আছে কাছারি ভাষা, তো সবাই তো একসঙ্গে তো দেওয়া সম্ভব নয়। তো কিছু ক্রাইটেরিয়া আছে এখানে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যেমন আমরা মণিপুরি, এই ক্রাইটেরিয়ার মধ্যে আমরা আছি। যেমন আমাদের ভাষা 8 শিডিউলের অন্তর্ভুক্ত। এরপরে আমাদের ভাষার একটা স্টেট আছে যেমন আমরা মণিপুরি স্টেট। তো ঠিক আসামে যারা আমরা বসবাস করি, আমাদেরকে এইভাবে অধিকার দেওয়া এবং এইভাবে সুযোগ দেওয়া আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমরা ইন্টেলেকচুয়াল যারা, আমরা যারা বয়স্ক যারা, তা আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সরকারকে, বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা, আমি বারবার বলছি, এবং রমেশ পেগু, তো বিশেষ করে আমাদের অতুল বরা মহাশয় এবং কেশব মহন্ত মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এই উদ্দেশ্যে যখন এই স্টেট মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে যখন আমরা মেমোরেন্ডাম দেই বা এটা নিয়ে যখন কথা চলে বা এটা নিয়ে ক্যাবিনেট মিটিং যখন হয়, তো আমাদের বিশেষ করে আমাদের এজিপির অতুল বরা মহাশয় এবং কেশব মহন্ত এতে সায় দিয়েছিল এবং আরও বেশি যাতে ত্বরান্বিত করা যায় এই চেষ্টাও এই দুই মন্ত্রী করেছিল। এর জন্য আমরা দুই মন্ত্রীকে বিশেষ করে আমাদের পার্টির তরফ থেকে বা যারা আমরা এজিপি করি আমাদের তরফ থেকে এই দুই মন্ত্রীকে আমরা ধন্যবাদ দিতে চাই। মানে বিশেষ ধন্যবাদ তো আছেই, রমেশ পেগু, মিনিস্টার রমেশ পেগু এবং হেমন্ত বিশ্ব শর্মা তো আছেই। তো আরেকটা কথা হলো যে শুধু অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, তো বিশেষ করে বর্তমানে আমরা যারা মণিপুরি ভাষার নিজস্ব একটা স্ক্রিপ্ট আছে, নিজস্ব অক্ষর আছে। এই অক্ষর যেমন আমাদের মণিপুরে গত 2005 ইংরেজি থেকে তো এখন পর্যন্ত এলিমেন্টারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ, এরপরে এখন পর্যন্ত ইউনিভার্সিটিতে সেই অক্ষরে, সেই স্ক্রিপ্টে এখন MA পর্যন্ত পড়াশোনা করে এবং PhD, MPhil সব জাতীয় বা সব ধরনের পড়াশোনার সুযোগ আছে। ঠিক এইভাবে আমাদের আসামে তো এই আমাদের আন্দোলন বলাটা ঠিক না, যে আমাদের এখানে স্মারকপত্র ছিল, মেমোরেন্ডাম ছিল, বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা এবং রমেশ পেগুর সঙ্গে কয়েক ধারা বা কয়েক স্টেপ আলোচনা করার পর সেই স্ক্রিপ্টারেও
আমরা এই স্ক্রিপ্টে লেখা শিকার এবং এইটারে এলিমেন্টারি স্টেজে প্রাথমিক স্টেজে ইন্ট্রোডিউস করার জন্য আমরা আদেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন গত 25শে জুন মণিপুরী সাহিত্য পরিষদ এবং MLPCC, যারা আমরা মণিপুরি ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন কোঅর্ডিনেশন কমিটি, এই দুই সংস্থারে একটা চিঠির মাধ্যমে যে মণিপুরি স্ক্রিপ্টে যে কমান এবং প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের বই যাতে ট্রান্সক্রিপ্ট করিয়া মানে আমাদের অক্ষরে পরিবর্তন করিয়া বই ছাপানোর জন্য আমরা আদেশ দেওয়া হয়েছিল অ্যাকর্ডিংলি, এবং 30 অক্টোবর পর্যন্ত আমরা সময় দেওয়া হয়েছিল। এই 30 অক্টোবরের আগেই আমরা 31 আগস্টের মধ্যে আমরা সেটা ট্রান্সলেশন করিয়া মানে মণিপুরি স্ক্রিপ্টে সেই কমান এবং প্রথম ভাগ দ্বিতীয় ভাগ আমরা কাজ প্রায় আমাদের শেষ করার পরে আমরা সেটারে সরকারকে আমরা বিশেষ করে ACERT আমরা এটারে উত্থাপন করা হইব, এবং সেই উত্থাপনের সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে আমাদের আদেশ এবং সরকারের একটা নোটিশ জারি করে গিয়েছিল যে আগামী 2025-এর একাডেমিক সেশন থেকে আমাদের বিশেষ করে এই 4টা ডিস্ট্রিক্টে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং হোজাই, এই ডিস্ট্রিক্টের মণিপুরি যারা আছে বা প্রাথমিক কমান থেকে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ পর্যন্ত আমাদের অক্ষরে পড়াশোনা করার আমরা সুযোগ পাইছি। তো এরপরে আরেকটা এখন পর্যন্ত আমরা বিশেষ আমরা ধন্যবাদ দিতে চাই, জ্ঞাপন করতে চাই আমরা হেমন্ত বিশ্ব শর্মা। গত মণিপুরি ইন্টেলেকচুয়াল সমাজের যারা ইন্টেলেকচুয়াল আছে এরার সঙ্গে আমাদের এজিপির মধ্যে মণিপুরি যারা আছে আমরা তরফ থেকে একটা আমরা প্রেস মিট একটা আমরা এখানে ডাকা হচ্ছে। প্রেস মিট ডাকার মেইন উদ্দেশ্যটা ছিল যে গতকালকে আমাদের স্টেট অ্যাসেম্বলির মধ্যে মণিপুরি ভাষাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং হোজাই মানে রিকগনাইজ যে করা হয়েছে, এই ধন্যবাদ দেওয়ার জন্য এবং গভর্নমেন্ট অফ আসামকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আজকে আমরা এই প্রেস মিটে ডাকা হচ্ছে। আজকে এই প্রেস মিটের সম্পূর্ণ এই উদ্দেশ্য আমাদের স্বপন শাহ মানে এই প্রেস ব্রিফিংটা দেওয়া হবে। আমরা সমস্ত আসামের বিশেষ করে আমাদের বিশেষ করে বরাক ভ্যালির, আরও বিশেষ করে আমরা শিলচর এবং সমস্ত কাছাড়ের বুদ্ধিজীবী যারা, তার সঙ্গে আমরা যারা এজিপি মণিপুরীদের মধ্যে এজিপি পদাধিকার যারা, আমরা সবাই মিলে আমরা সরকারকে আমরা ধন্যবাদ জানাইতে চাই এবং সরকার বলতে আমরা মুখ্যমন্ত্রী, এডুকেশন মিনিস্টার এবং আমাদের এজিপির বরিষ্ঠ 2 মন্ত্রী অতুল বড় মহাশয় এবং কেশব মন্থ মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমরা যে গত ফেব্রুয়ারির 23 তারিখ 2024 সালের ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদিত হয় যে মণিপুরি ভাষা সমস্ত আসামের 4টা ডিস্ট্রিক্টে বরাক ভ্যালিতে হাইলাকান্দি, শিলচর এবং করিমগঞ্জ এবং হোজাই ডিস্ট্রিক্টে আমরা মণিপুরি ভাষাটারে স্টেট অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতি দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে আমরা এখানে অসমে আমরা মণিপুরি যারা বসবাস করে বা অসমের মণিপুরি ভাষী যারা, আমাদের যাতে ভাষাগত যাতে উন্নতি হয়, ভাষাগত যাতে আমরা আপগ্রেড করতে পারি এবং যাতে আমরা কোনো রকমের বৈষম্য যাতে না হয়। তো এই উদ্দেশ্য নিয়ে যে আসাম গভর্নমেন্ট বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এবং হেমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য মন্ত্রী বা রমেশ পেগু, অতুল বরা, বিশেষ করে আমাদের এজিপির এবং কেশব মহন্ত বলিষ্ঠ পদক্ষেপে যে গত ফেব্রুয়ারির 23 তারিখ 1924 সালের ক্যাবিনেটে পাশ করা হয়। এই ক্যাবিনেটে পাশ করার সঙ্গে সঙ্গে আমরা এতদিন আমরা সবাই আমরা যারা মণিপুরি স্পিকিং পিপুল বা আমরা যারা মণিপুরি ভাষায় কথা কই, আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল যে আমাদের এই মণিপুরি ভাষারে স্টেট অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে যখন
কবে আমাদের অ্যাসেম্বলিতে পাশ হবে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা গত করল আগস্টের 29 আগস্ট 2024 সালে সেটা অ্যাসেম্বলিতে পাশ করা হয়েছে। তো আমরা অত্যন্ত আনন্দিত। তো এখানে আমরা স্বীকৃতি দিতে চাই এবং ধন্যবাদ দিতে চাই শুধু সরকার তো আছেই, সরকারকে আমরা ধন্যবাদ দিই। অপরপক্ষে আমরা বিশেষ করে মণিপুরী সাহিত্য পরিষদ এবং মণিপুরি ইউথ ফ্রন্ট অফ আসাম, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন হেরাজিৎ, এরপরে আছে MLPCC, মণিপুরি ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন কোঅর্ডিনেশন কমিটি। তো এই 3-4 সংস্থার মাধ্যমে আন্দোলন করার ফলে আমরা যে স্টেট অফিসিয়াল অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে যে আমরা আদায় করছি, সেটা আমরা আদায় করছি বলবো না, যেটা সরকারের তরফ থেকে আমাদেরকে স্বীকৃতি দিচ্ছি, আমাদের উপহার দিয়েছে। কেননা আমাদের মতো অনেক ছোটো ছোটো ভাষিক সমস্ত আসামের, যেমন আপনারা জানেন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী,